জাস্ট জিজ্ঞাসা করছিলাম যে আপনি আমার মাকে আগের থেকে চিনতেন? যাচ্ছ মা? উকিলের বাড়ি। আমি কিন্তু ফাঁকা বুলি আওড়াই না। এই বাড়িতে আমার ন্যায্য অধিকার আছে, আর দরকার পড়লে আমি সেটা কেড়ে নেব। না 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 না, আপনার পায়ে জুতো আছে, ওটা বাইরে খুলে রেখে তারপরে ঢুকুন। টাইলস আছে, অসুবিধা হবে না। বাড়ি থেকে দাঁড়িয়েছি, এবার শহর থেকে দাঁড়াতে হবে। এই কলকাতা শহরে ওই পরিবারের কোনো অস্তিত্ব আমি থাকতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। তোমাদের হাব ভাব দেখে তো মনে হচ্ছে এই মহিলাই তোমার গৃহিণী। আর একটা কথা বললে তুমি শুধু নিজের কাছে নয়, বাড়ির সবার কাছে ছোট হয়ে যাবে। তাহলে আমিও তোমাকে বলতে বাধ্য হচ্ছি যে ইন্দ্রজিৎ দেবকে আমি তোমাকে দানে দিয়েছিলাম। তোমার কোনো যোগ্যতা নেই ওই রকম একটা মানুষকে পাওয়ার। অন্যায় করছিলাম। কিছু অন্যায় করো ইন্দ্রদা, কপালে যা লেখা আছে তাই তো হয়েছে। ভালো থাকিস। ওঠ রীতি, ওঠ। হ্যাঁ মাস্টারমশাই, আসছি। মা ভালো থেকো। আচ্ছা আসি রে মা, আসি বাবা, হ্যাঁ আসি। ওরে বাবা, ভেতরটা তো ঠান্ডা, এয়ার কন্ডিশন চলছে বোধহয়। এই গাড়ি করে ফিরবো? হ্যাঁ, বড় লোকের এত দামি ঠান্ডা গাড়িতে? কিছু হবে, শেষবারের মতন চড়ে ফেলুন, এরপর তো আপনার অটো রিক্সা এগুলো তো আছেই। আচ্ছা বাবা, বলছিলাম আমাদের আপনার বাড়িতে থাকতে দেবেন তো? এ তো আমার ভাগ্য, আমার ভাগ্য বাবা, নিশ্চয়ই থাকতে দেবো। এসো এসো বাবা, এসো। মারে আসি মা, আসি, ভালো থাকিস। আসি আসি বাবা, আসি আসি। চললাম ইন্দ্রদা। এভাবে তোমাকে যেতে হবে আমি কখনো স্বপ্ন ভাবিনি।
কিছু বলবে? একটা সত্যি কথা বলবেন? কি? আপনি আগের থেকেই চিনতেন? তুমি কি বলতে চাইছো? না, আমি জাস্ট জিজ্ঞাসা করছিলাম যে আপনি আমার মাকে আগের থেকে চিনতেন? না মানে না বাবা, মিথ্যে কথা বলবেন না। আমি জানি আপনি মিথ্যে কথা বলতে পারেন না। তাছাড়া মিথ্যে কথা বলাও একটা আর্ট, আর আপনি সেটা রপ্ত করে উঠতে পারেননি। প্লিজ বাবা, বলুন না। তোমাকে এসব কথা কে বলেছে? কে? আমি নিজের কানে শুনেছি। আমি নিজের কানে শুনেছি যে মা আপনাকে ইন্দ্রদা বলছে, তুমি বলছে, আর আপনি মাকে বলছেন। এমনকি বিয়ের কথাও হচ্ছে, শকুন্তলা দেবের কথাও হচ্ছে। আপনি, আমার মা, আমার শাশুড়ি মা শকুন্তলা দেব, আমি কিছু বুঝতে পারছি না বাবা। নিরূপ, সন্তানদের সবকিছু শোনা ঠিক নয়। তুমি প্রশ্ন করে তোমার মাকে বিব্রত করো না, কারণ তুমি তার সন্তান। আমাকে করেছো। জীবনে সব কিছু জানার কোনো প্রয়োজন নেই, দরকার নেই। কিছু কথা অজানাই থাক। বাবা, পৃথ্বীজিৎ দেবের ওই বস্তির বাড়িটা, হ্যাঁ কি হয়েছে? সে একটা দলিল সাইন করে লেখাপড়া করে ওই বাড়িটাকে নীরুর বাবাকে দিয়ে দিয়েছে। নীরু নয়, বৌদি বলো, বৌদি। সরি বাবা, তুমি ওকে নিজের বৌমা মানতে পারো, পৃথ্বীজিৎ তাকে তার স্ত্রী মানতে পারে, কিন্তু আমি তাকে আমার বৌদি মানতে পারবো না। চেক, আমার বক্তব্য অন্য জায়গা। আমার বক্তব্য হচ্ছে যে ওকে এই অধিকারটা কে দিয়েছে? আমি দিয়েছি। আমি। কেন দিয়েছো? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? ইয়েস পাপা, সেটাই স্বাভাবিক। আমরা দুই ভাই মিলে এত বড় কনস্ট্রাকশন করছি, পুরো প্ল্যান আমাদের, সবকিছু আমাদের। না, ইনভেস্টমেন্টটা আমার, টাকাটাও আমার। তোমরা শুধু দেখাশুনো করছো, সুপারভাইজিং জব। প্লিজ পাপা, আমাদের এইভাবে ইনসাল্ট করো না, আমরা কিন্তু তোমারই ছেলে। ইয়েস বাবা, তুমি তো আমাদেরও ভালোবাসো। জানি না, তবে এটুকু বলে দিলাম, বাড়াবাড়ি করো না, ফল কিন্তু খুব খারাপ হবে। কি খারাপ করবে তুমি? তুমি আমার ছেলেদের চোখ রাঙাচ্ছ, কি খারাপ করবে? ওরা দুজন এতগুলো দিন ধরে অত বড় একটা এরিয়া জুড়ে কনস্ট্রাকশনের কাজের মধ্যে রয়েছে, যার পাবলিসিটি হয়ে গেছে, চারদিকে বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে, তার মাঝখানে দাঁড়িয়ে তুমি বলছো ওখানে একটা ঘর দাঁড়িয়ে থাকবে। মানে তুমি তোমার সাবিত্রীকে তার পুরনো ঘরটা দেবেই দেবে। আমার সাবিত্রী? কি বলছো? কি তুমি কি বলছো? নিরুপমার মাকে তুমি ওই ঘরটা দিয়ে দিলে? হ্যাঁ দিলাম, আমি পৃথ্বীকে সেই অধিকার দিয়েছি। আর যদি এই বিষয়ে একটা কথা বলো, আমি আমার সমস্ত সম্পত্তি, টাকা কড়ি, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা যা কিছু আছে সব আমার বড় ছেলে এবং তার স্ত্রীর নামে লিখে দিয়ে যাব। সো অলওয়েজ stay in your limit.
বুঝলাম, ভবি ভুলবার নয়। মম কি হবে? এ তো মান সম্মানের ব্যাপার। এত বড় কমপ্লেক্সের কনস্ট্রাকশন, 7 স্টার ফ্যাসিলিটিজ এর মাঝখানে একটা পুরনো বাড়ি হবে জাস্ট বিকজ আজকে এই বাড়ির বউয়ের বাপের বাড়ি বলে? এটা কি করে সম্ভব মম? এত চিন্তা করিস না, টেনসড হোস না, আমি ব্যবস্থা করছি। মানো, মানো, জয় ম্যাম সাহেব। আগে মানু, ড্রাইভারকে বলো গাড়ি বার করতে। হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। যাচ্ছ মম? উকিলের বাড়ি। কেন? এখনই তোমাদের সঙ্গে আমি এই নিয়ে আলোচনা করব না, পরে কথা বলবো। ডোন্ট বি টেন্সড, ওকে? খুব চিৎকার চেঁচামেচি শুনছিলাম বাবা, বাইরে থেকে শুনতে খুবই খারাপ লাগছিল, মনে হচ্ছিল কোন একটা বস্তি বাড়িতে আছি। চিৎকার চেঁচামেচি হচ্ছে, অসভ্যতা হচ্ছে, ছোট লোকামো হচ্ছে। চুপ করো। যারা বস্তিতে থাকে তারা অনেক বেশি সভ্য, শিক্ষিত, ভদ্রলোক, তোমাদের মতো নয়। যারা বড় লোকের বস্তিতে থাকে। ওরে বাপরে, আমি যে তোমার বৌমা হই সেটা বোধহয় তুমি ভুলে যাচ্ছ বাবা। না, ভুলিনি। আর ভুলিনি বলেই বলছি, বেশি বাড়াবাড়ি করো না, কথাটা মাথায় রেখো। বাড়াবাড়িটা কিন্তু আমার মনে হয় তুমি করছো বাবা। ওমা, এক চোখামো করছো, পার্সিয়ালিটি করছো, পক্ষপাতিত্ব করছো। তুমি তোমার সমস্ত প্রপার্টি ওই নীরু আর নীরুর বরকে দিয়ে যাওয়ার প্ল্যান করছো। কেন? একা পৃথ্বী কি তোমার ছেলে? বাকিরা তোমার ছেলে না? আলিয়া তোমার মেয়ে না? তুমি আলিয়াকে বঞ্চিত করনি সম্পত্তি থেকে? বাবা, একটা কথা ভুলে যেও না, ঢিলটি ছুঁড়লে কিন্তু পাটকেলটি খেতে হয়। রিমা, কি বলতে চাইছো তুমি? ভুলেও কিন্তু উইল বানানোর প্ল্যান করো না বাবা, তাহলে বড় বিপদে পড়ে যাবে। রিমা। হ্যাঁ বাবা, আমি কিন্তু ফাঁকা বুলি আওড়াই না। এই বাড়িতে আমার ন্যায্য অধিকার আছে, আর দরকার পড়লে আমি সেটা কেড়ে নেব। কাদের সঙ্গে বাস করছি? এরা কেউ তো মানুষ নয়, এরা মনুষ্যেতর জীব। বৌমা, বৌমা, এই শুনুন, আপনি আমাকে একদম বৌমা বলে ডাকবেন না। কেন? কেন মানে আমার ভালো লাগে না তাই? বৌমা শুনলেই মনে হয় আমাদের লোকালিটিতে একটা লোক থাকতো, কি হরিদন বাবু, সারাদিন তার বৌমাকে বৌমা বৌমা বলে ডাকতে থাকে। শুনলেই মনে হয় যেন 1950 সালে পড়ে আছে। আচ্ছা বেশ, তাহলে কি বলে ডাকবো তোমায়? নাম ধরে ডাকবেন। আমার নাম আলিয়া, স্মার্ট নেম। ঠিক আছে, খুব একটা ভালো না, মনে হয় না বাঙালি। মানে দরকার নেই তো বাঙালি মনে হওয়ার। আপনার নাম কি? কি নাম আপনার? নমিতা, রাইট? তো বাঙালি তো। এবার আপনি হ্যাপি থাকুন, আপনি আমাকে বৌমা বলবেন না, আলিয়া বলে ডাকবেন, ওকে? বলুন কি বলতে এসেছেন? কিছু না, বলছি ঘরদোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে তো পারো। একটু বিছানাটা গুছিয়ে রাখলে, একটু একটু রান্না করলে। কি করবো? কি করবো বললেন? আমাকে দেখে আপনার কি মনে হয়? আমাকে ঠিক আছে না রাধুনি? হ্যাঁ ও মা, তা কেন হবে? নিজের বাড়ি নিজের ঘরে রান্না করবে, ঘর দোর গোছাবে, তাতে ঠিকই জি হতে হবে? এটা ঘর? এটাকে দেখলে আপনার ঘর মনে হয় বুঝি? আমার মনে হয় না জানেন, এটাকে দেখলে না আমার গুদাম ঘর মনে হয়, গুদাম ঘর। আর এই গুদাম ঘরে আপনি থাকেন আর থাকে আপনার ছেলে কবা। ডিসগাস্টিং। তুমি না সত্যি সত্যি একটা মানে অসভ্য, নেহাতি অভদ্র মেয়ে একটা, আর কিচ্ছু বলার নেই। জানি তো
আমি জানি তো আমি এটা অসভ্য অভদ্র মেয়ে, আপনাকে ডিগ্রি দিতে হবে না। আপনারা কি বাড়ির মেয়েকে বউ করে এনে তাকে অত্যাচার করছে? কি অত্যাচার করছি? হ্যাঁ করছেন তো অত্যাচার। এইসব কি আজে বাজে কথা বলছো তুমি? হ্যাঁ এই তোমার বাবা মা শিখিয়েছেন? হ্যাঁ আমাকে কি দেখে তোমার মনে হলো যে আমি তোমার উপর অত্যাচার করছি? কেন করছেন না? এই তো বলেন একটু রান্না করো, ঘর পরিষ্কার করো, এই করো সেই করো, এগুলো অত্যাচার না? কেন করবে সবগুলো আমি? ও এগুলো অত্যাচার। ঠিক আছে তুমি এগুলো করতে চাও না তো? না করতে চাই না, অবশ্য করতে পারি, একটা কন্ডিশন আছে। এর আবার কি শর্ত? আমার সব লাক্সারিয়াস জিনিসপত্র চাই। কি লাক্সারিয়াস জিনিসপত্র? এই ধরুন আপনার ছেলেকে তো বলেছি আমি, ও যে বললো অফিস থেকে লোন করেছে, লোন পেতে পেতে এখন বছর কেটে যাবে, ততদিন আপনার এই ভাঙাচোরা রান্নাঘরে আমি কুটবো। হ্যাঁ আপনার নোংরা চা ছাঁকবেন দিয়ে চা ছাঁকবো তাই না, আর স্টোভে রান্না করবো। মাই গুডনেস, ভাবলেই আমার শরীর খারাপ করছে। এনিওয়েজ মম ফোন করেছিল, মম আসছে এখানে। তোমার মা এ বাড়িতে আসছেন কেন? আসতে পারেন না বুঝি? তা পারবে না কেন? নিশ্চয়ই পারেন, কিন্তু উনি তো আসেননি আগে কখনো। তাছাড়া উনি হলেন প্রাসাদের লোক, রানী মহারানী বলে কথা। এক্স্যাক্টলি, একদম ঠিক কথা বলেছেন। আমার মা মহারানী বটে। দেখবেন এখন এই বয়সে কি ফিগার মেনটেন করেছে, দেখবেন কি মেনটেনেন্স। আর আপনি একটা বুড়িদের মতো ফ্রেমে চশমা পরে আছেন, সস্তা শাড়ি। দেখবেন আমার মম হচ্ছে অ্যাকচুয়াল মা, যাকে অ্যাকচুয়ালি মা বলা যায়। এসে গিয়েছেন আপনার মা, এসে গিয়েছেন বুঝলেন শয়তানের। আরে না মানে ভিড় করে দেখছে বসছি সকলে। কেন দেখা যায় না তো? কি দেখা যায় না? ওই যে বড় গাড়ি, তারপরে ওই কিরকম পোশাক আশাক, তারপরে আপনার মায়ের পেছনে না 2-3 জন লোকও আসছে। তাই নাকি? আগে এই যে ভদ্র মহিলা, আমার মামা আসছে, মামার সঙ্গে কথা বলে নেবেন। হ্যাঁ কেন আসছে তোমার মা? এইবার শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আচ্ছা ভগবান, তুমি স্বামীদের এই গিন্নি এবং শাশুড়ি মায়ের মাঝখানে ফেলে কোন স্যান্ডউইচ বানাচ্ছ বলো তো? হ্যাঁ আচ্ছা, এটা কি শুধু বাংলায় হয় নাকি সারা বিশ্বে হয়? জয় মা, জয় গিন্নি। মে আই কাম ইন? আসুন। না, আপনার পায়ে জুতো আছে, ওটা বাইরে খুলে রেখে তারপরে ঢুকুন। টাইলস আছে, অসুবিধা হবে না। দেখলাম। আপনি আসতে পারেন। কামড়া বাবারে কি গরম। ফার্নেস, হট চেম্বার। তুই থাকিস কি করে এখানে? তুমি বুঝতে পারছো মাম আমি কতটা কষ্ট করে এখানে থাকি? হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। তোর বাবার তো কোনো কাণ্ডজ্ঞান নেই তো। নিজুর কথায় এরকম একটা ফ্যামিলিতে মেয়ের বিয়ে দেয় কেউ? আপনি কি আমাদের সমালোচনা করতে এখানে এসেছেন? যদি একটু ভদ্র ব্যবহার করেন তাহলে আমরা একটু আতিথেয়তা করতে পারি, একটু চা করতে পারি। ইয়েস, চা। এক মিনিট। আরে তোমরা হাঁ করে এখানে দাঁড়িয়ে কি দেখছো? এসো এসো, নিয়ে এসো, নিয়ে এসো। এখানে রাখো 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 রাখো, এই রাখো 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 রাখো, সাবধানে। বেবি সব কিছু আছে, তুমি যা বলেছিলে। এর মধ্যে
দার্জিলিং টি আছে, আসাম টি আছে, ফ্লেভার লিকার এভরিথিং। হ্যাঁ, তুমি এখান থেকে একটা টি ব্যাগ তুলে নিয়ে আমাকে যদি একটু চা করে দিতে পারো তাহলে আমি নিশ্চয়ই খেতে পারি। আপনি এগুলো কেন নিয়ে এসেছেন?